দর্শক, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। যেই ব্যাপারটা নিয়ে এসেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আপনারা জানেন যে জামাতে ইসলামের আমির কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক কাজ করে যাচ্ছেন এবং সংস্কার থেকে শুরু করে প্রবাসীদের নিয়ে অনেক কথাবার্তা বলছেন। এছাড়াও তিনি রাজনৈতিক সংগঠে মুরব্বির ভূমিকা পালন করছেন। আপনারা জানেন যে বাংলাদেশ এই মুহূর্তে কঠিন একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে রাজনৈতিক সংকট। এই মুহূর্তেও কিন্তু জামাতে ইসলামের আমির ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন এবং রাজনৈতিক ঐক্য বজায় রাখার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সাথেও তিনি একটা গভীর সম্পর্ক বজায় রাখতেছেন। তো আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 1,10,00,000 মানুষ প্রবাসে থাকে। যে মানুষগুলো বাংলাদেশের নাগরিক কিন্তু তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। যেই প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠায় বলে বাংলাদেশ একটা সচ্ছলতার দিকে যাচ্ছে, তাদের এই অবদানকে অনেক সময় আমরা ভুলে যাই। অন্য রাজনৈতিক দলগুলো যেখানে নির্বাচন নিয়ে একবারে ফেনা তুলে দিচ্ছে, সেখানে কিন্তু প্রবাসীদের এই ভোটের ব্যাপারে কেউ কথা বলছে না। এই ব্যাপারটা নিয়ে এগিয়ে আসলেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। খবর করেছে দৈনিক যুগান্তর, শিরোনামে বলা হয়েছে প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। 1,10,00,000 মানুষ যেখানে তারা বাংলাদেশের নাগরিক কিন্তু তারা ভোট দিতে পারছে না। তো তাদের একটা ভোট দেওয়ার ব্যবস্থার কথা বলছেন জামাতে ইসলামের আমির। খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। 1,10,00,000 প্রবাসীকে ইগনোর করে কোনো সফলতা দেখা যাবে না। রেমিটেন্স যোদ্ধাদের ভোটের অধিকার না দেওয়া হবে নির্মম উপহাস। এতে অর্থনীতি করুণ পরিণতির দিকে যাবে। এতে করে কোনো কম্প্রোমাইজ নেই। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আজকে তিনি একটা অনুষ্ঠানে এই মন্তব্যগুলো করেছেন। তো বিশেষ করে হাসিনা সরকারের সময় আমরা দেখেছি প্রবাসীরা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল এবং এটা কিন্তু ব্যাপক একটা ইফেক্ট পড়েছিল। সেই সময় জুনায়েদ আহমেদ পলক থেকে শুরু করে অনেক এমপি মন্ত্রী কিন্তু প্রবাসীদের নিয়ে অনেক কথাবার্তা বলছিলেন। বিভিন্ন ধরনের প্রণোদনা সবকিছু উপেক্ষা করেও কিন্তু তারা এই স্ট্রাইক করেছিল যে রেমিটেন্স বৈধ পথে তারা পাঠাবে না। তো এখন এই সরকারের উচিত এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং তাদেরকে ভোটের যেইভাবে তারা ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা। এছাড়াও আপনারা জানেন যে হাসিনাকে পতন ঘটানোর জন্য বিভিন্ন দেশে কিন্তু এই প্রবাসী ভাইয়েরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে, মিছিল মিটিং করেছে এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে তারা কিন্তু জেলেও গিয়েছিল এবং সেই ব্যাপারগুলো বাংলাদেশের জনগণ সবাই দেখেছে। তারপরেও কিন্তু তারা এই ভোটাধিকার বা সবকিছু মিলে খুব একটা বেশি কথাবার্তা বলেনি। ইউনূস সরকারকে তারা কিন্তু সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং কি পরিমাণ তারা রেমিটেন্স পাঠাচ্ছে লাস্ট 10 মাসে আপনারা সেটা দেখতে পেয়েছেন। প্রতি মাসেই তারা রেকর্ড ব্রেক করে রেমিটেন্স পাঠাচ্ছেন। তো সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব এই মানুষগুলোর ভোটাধিকার নিশ্চিত করা এবং তারা যাতে ভোট প্রদান করতে পারে সেই ব্যবস্থা করা। জামাতের আমির মূলত এই কথাটাই বলেছেন এবং সব দলের উচিত প্রবাসীদের ভোটের ব্যাপারে কথা বলা। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।